জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে, বহু ভিড় হয়েছে, প্রচুর ভক্ত এসছে, অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে মায়ের মন্দিরে। আর অনেক ভক্ত উপকার পেয়েছে মায়ের মন্দিরে, অনেক ভক্ত নতুন এসছে যারা ঘরে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছে, আবার কেউ উপকার পাওয়ার জন্য এসছে মায়ের কাছে। যতই তোমরা উপকার পাও না পাও, কেউ যেন মাকে ভুলো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্তের 20 বছরের রোগ ভালো হয়ে গেল, পায়ে টিউমার হয়েছে, সেই টিউমারও মায়ের নাম জপে ভালো হয়ে গেছে। প্রচুর ভক্ত হয়েছে আর প্রচুর ভক্তের উপকার হয়েছে, আপনারা সবাই দেখুন। আর ভক্তরা পুরো মাকে ঘিরে ধরছে, ভক্তরা মানে মাকে আসতেই দিচ্ছে না। মা তো ভক্তদের জন্যই আসছে, কিন্তু ভক্তরা মাকে ঘিরে ধরছে প্রণাম করার জন্য, কিন্তু মাকেও তো মন্দিরে ঢুকতে দিতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন কত ভক্ত হয়েছে, প্রচুর ভক্ত এসছে মন্দিরে। জয় মা, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো। পড়াবো আমি কত আটকাবো বলো, কত ফিরে চলে যাবে। বলছে চিনিটা না ওইখানে আছে ভক্তদের কাছে। সবাই যাবে, মা যাবে, মা যাবে, সবাই যাবে, সবার কাছে যাবে, সবার কাছে যাবে। তারা একবার বলে দিচ্ছি, দেখ লাইন কত সুন্দর হয়েছে, দেখেছো আজকে? একাই দেখেছো? হ্যাঁ, কিছু হয়েছে আজকে? এই গোপাল আমার ছাড়, আমি যাচ্ছি, সবার কাছে যাবো। কাল থেকে ও বসেছে, সবজি নিয়ে এসছিস? সব নিয়ে মা নিয়ে এসে, মা সব যার বিয়ে সে কই? যার বিয়ে তার বসলেই পাড়া বসির ঘুম নেই, বাবার ডায়লগ। অনেকটা ঠিক আছে, গার্গেল করে এলাম। আমাদের গলা ঠিক হয়েছে, মায়ের গলা কালকে ছটকা তো এবার করছে না। থাকবো মালা, মালা দেখে ভেতরে না মা, বাইরে প্রণাম করবেন না। আমি যাচ্ছি মা, বাইরে চলেন, বাইরে প্রণাম যাচ্ছি মা, বাইরে যাচ্ছি বাইরে চলো, বাইরে চলুন মা, যাচ্ছে বুঝতে পেরেছি, সবাই অনেক দূর থেকে আসছে, বাইরে চলুন মা, বাইরে চলুন। কি করবো না, চল বাইরে চলে মা, সবাই লাইনে দিতে পারো, ছোটকা মাথা সবাই লাইনে চলে যান, হাত জোড় করছি বাবা, হাত জোড় করছি। আর কিছু বলবো না, বেলের মালাটা এখানে বেলে মালা সবাই লাইনে কি হলো বাবু, চলে যাচ্ছি তো লাল থেকে সাইডে আপনার বেলের মালা চলবে, এটা আমার কথা। মা এসছো, তুমি একটা কথা বলছি মা, যার বিয়ে সে আসেনি এখনো, অনেক দূর বাড়ি সে আসা, যার বিয়ে তার হুক নাই, আমাদের ঘুম নাই। আজকে একটা মন্দিরে বিয়ে হবে, আমি বলে দিই বিয়ে হবে একটা, চলে এসছি, আইটেম হয়ে গেছে তার বিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ফাঁকা 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 কর, যাচ্ছি, ফাঁকা কর, ফাঁকা কর। দাঁড়া মা যাবে না, কিন্তু ফাঁকা না করে যাবে না, আমরা যেতে দেবো না। মা একবার দাও, মা একটা ফাঁকা করে দাও, কেউ ঝুঁকে পড়ো না, সবাই জানো, সবাই আমি যাবো, কেউ প্রণাম করো না, ঠিক আছে? মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো, তাহলেই হবে। মা, এই যে তুমি ভোগটা দেবে, তুমি তো পতিত পাবনি, তুমি এই ভোগ দেবে, এটা নাও। তুমি মিষ্টি রেখে দাও মা। না, মিষ্টি রাখবো না, একদম সাজানো অবস্থায় তুমি দেবে আমাকে। লাইনে যান না, আপনারা বুঝতে পারছেন
একবার সবার কাছে যাই, একবার সাইড কাটো, আমি যাই। সাইড দেন, একটুখানি সাইড দেন। মালা দিও না, প্রণাম করতে হবে না। আপনারা একজন বলে সবাই করবে। তুই যেটা নিচ্ছি এটা তো হবে, তো করবো তো মালা। আমি একবার যাই সবার কাছে। মামা তো হাত দাও। উপকার পেয়েছো মায়ের কাছে? উপকার আছে? সবার কাছে যাবো, যে যে উপকার পেয়েছো আমি সবার কাছে যাব, অবশ্যই যাব। একবার দাঁড়াও, রবিবার, আজকে সানডে, আমি জানি প্রচুর আজকেও ভিড় হয়েছে, আস্তে আস্তে আরো ভিড় হবে। লাইন পেরিয়ে গেছে, ওইদিকেও লাইন হয়ে গেছে। কি উপকার হয়েছে বলো বাবা? আমার গায়ের ব্যথা ছিল, কমে গেছে, আমার ব্যবসা খুব ভালো হয়েছে। আমি মন্দিরের জন্য আজকে কিছু দিয়ে যাব। আমি আমার ফ্যামিলি আসছে, আমি মন্দিরের জন্য আমি কিছু আজকে দিয়ে যাবো। এরপরেও আবার যখন মন্দির হবে আমি সিমেন্টের দামও দিয়ে যাবো, আজকেও কিছু দিয়ে যাবো। আমি এসেছি শ্যামনগর থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, আগেও আমি 2-3 বার এসেছি, আমার খুব ভালো লেগেছে, আমি সবসময় চলে আসবো। হ্যাঁ, আমি আশা করি যে মন্দিরটা যেন ভালো করে হোক, আমি যতটা পারবো আমি দিয়ে যাবো, এরপরেও দিয়ে যাবো, আজকে দিয়ে যাবো। কোথা থেকে আসছে বলে বাবা? শ্যামনগর থেকে। 3 বার আসছো? হাতে যন্ত্রণা শরীরে কমে গেছে। কামড়ে দিয়েছে? বলতে কামড়ে দিয়েছে? হ্যাঁ, আমার ব্যবসাও খুব ভালো হয়েছে। চুন্দা ভক্ত দেখা, তুই ভক্ত দেখা। লাইন সব নিজে করবে, লাইন সব নিজে রাখবো। চলো বাবা, চলো, অত ছবি তোলেন, হ্যাং করবে মোবাইল। হ্যাঁ, আমার 40 বছরের বডির সাথে রক্ত ভালো হয়ে গেছে। আমার গায়ে সুচের মতো ফুটতো, সেটাও আমি ভালো হয়ে গেছি। এদিকে এসে বেটা, সবার কাছে যাবো। আমার কাছে এই বাবা চরম মিরাক্কেল হয়েছে, এই বাবা চরম মিরাক্কেল হয়েছে, বলো বাবা। আমার 40 বছর হয়েছিল, মানে মা আমার বডির সাথে রক্ত বেরোতো, কিন্তু মার এই আশীর্বাদে আমার সব ছেড়ে গেছে। মা আমার আর এক ফোঁটাও রক্ত বেরোয়, গায়ে সুচের মতো ফুটতো, সেটাও আমি এখন আর ফোটে না, ঠিক আছে। এবং আমি 10 বছর আমার কাজ ছিল না, আমি মার আশীর্বাদে আমি কাজ করি। আমি বারাসাত থেকে। কবার এলে? আমি এই জুলাই মাসে 14 তারিখে এসেছিলাম। আর আজকে মা চলন তো? মা চলেন। 40 বছরে পটির সাথে রক্ত বেরোচ্ছে, সেখানে মায়ের কাছে 2 বার এসে ভালো হয়ে গেল। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের মায়ের নাম জপ করে আশীর্বাদ না পেলে আমি সুস্থ হতাম। মায়ের নাম করেন, দিব্যি সবাই ভালো হয়ে যাবেন, মায়ের নাম করেন। এই বাবা উপকার হয়েছে, এই বাবা অনেক উপকার পেয়েছে। বাবা মুখে শোনা যায়, বলো বাবা। আর ঘাড়ে প্রচুর ব্যথা, মায়ের নাম জপ করে একদম সুস্থ। ঘাড়ে যন্ত্রণা করতে, এখানে যন্ত্রণা করতে। কবে এসছো বাবা? এই প্রথম। প্রথম মাস ঘরে বসে নাম জপ করে। কালকে তুমি ভাড়া ছিলে না বাবা? কালকে সন্ধ্যার সময় এসেছিলে, মায়ের অনেক কথা শুনতে পেলে, আধ্যাত্মিক। দেখো সবাই তো ত্রিশূল ছোঁয়া, যারা ভাড়া নিয়ে থাকেন না, তারা সন্ধ্যার সময় মায়ের সন্ধ্যা আরতি দেখতে আসেন, তারা মায়ের অনেক কিছু আধ্যাত্মিক কথা শুনতে পান। দেখো আমরা তো সমস্যায় জর্জরিত, কিন্তু ভগবানের কিছু কথা শুনলে ভালো লাগে। তাই বাবা ঘরে নাম জপ করে উপকার পেয়েছে। বাবা কোথা থেকে আসছেন বলে? বক্সি থেকে আসছো, ঠিক আছে। আর কোনো ভক্ত? বেলপাতার মালা এনেছি বাড়িতে। দেখবো আমি যারা অসুস্থ আর যারা বাচ্চা তাদেরকে আমি আগে দেখবো। দাঁড়ান কে প্রণাম করো না? আছেন মা, এদিকে আছেন। এই প্রণাম করবে না তাহলে মা কিন্তু নিয়ে যাবো না মাকে, এই জিনিস এইগুলোই। তাহলে আমি বারবার বলছি ভক্তদের, আর কেউ উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা যাচ্ছি, যাবো দাঁড়ান। মা আমি পেয়েছি, সবাইকে শুনবো। দাঁড়াও মা, আমার বা হাতটা দেখা।
টিউমার, কিডনির ভেতরে টিউমার হয়েছিল। এমসে দুবার 15 দিন ভর্তি ছিল, 4-5 বার এমসে গেছি। বলেছে অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। কলকাতায় অ্যাপোলো গেছি, অপারেশন করতে হবে। মেদিনীপুরে অপারেশন করতে হবে। মাকে খুব ডাকছি, ডেকে আবার এবারে গেছি। বাড়ি থেকে বেরোয়নি, আমি এক মাস মাকে ডেকেছি, 4 মাস বাড়ি থেকে বেরোয়নি, বাড়িতে বসে মাকে ডাকছি। দিয়ে তারপরে এবারে আবার অ্যাপোলোতে গেছি। অ্যাপোলোর ডাক্তার ভিজিট নিয়েছে, তারপরে বলছে আপনি যেখান থেকে এসেছেন ওখানে যান। ভিজিট ফেরত দিয়ে দিয়েছে, পয়সা ফেরত দিয়ে দিয়েছে। দিয়ে আবার এমসে গেছি। এমসে 46 মিনিট ডাক্তার দেখে, এমসে 46 মিনিট ধরে ডাক্তার দেখেছেন। দেখে বলেছেন অপারেশন করতে হবে না, ছোট আছে এখন। ওইখানে মায়ের কাছে এসেছি, মা যেন একদম নির্মূল করে দেয়। প্রণাম করো না মা, প্রণাম করো না। কিন্তু তোমার মহাদেব কই? প্রণাম করো না মা, প্রণাম করতে না করছি মা। তোমার মহাদেব কই? মা ঘরে বসে নাম জপ করছো। আমি ঘর থেকে বেরোয়নি। মিরাক্কেল হবে মায়ের নাম। কোথা থেকে আসছো মা? আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড থেকে। মা চলন্ত, মা চলন্ত, মা কথা শোনে। এই মা সব যাবো, একে একে যাবো। একবার সরো মা, আমি যাচ্ছি, সবাই সবাই চলে যাবো। একবার দাঁড়াও। বাঁ হাতটা খুব যন্ত্রণা হচ্ছিল, তারপরে শুতেই পারতাম না। তারপরে 20-25 দিন ধরে তোমার ইউটিউবে দেখে তোমার নাম জপ করে আমার এখন বাপ পাশে সুতোও পাচ্ছে আর ইয়েও পাচ্ছে। আর একটু মা কেমন কাঁদছে দেখো। কোথা থেকে আসছো মা? আমি মা কলকাতা থেকে এসেছি, বড়নগর থেকে। প্রথম আসছো? ঘরে বসে নাম জপ করে উপকার মা ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত? যাচ্ছি মা, একে একে যাবো। সবার কাছে যাবে, সবার কাছে যাবে। লাইনে দাঁড়া, সবার কাছে যাবে। লাইন ভেঙো না। মা উপকার পেয়েছে। একবার সবাই চুপ করো, আমি চলে যাবো কিন্তু তাহলে। আমি সবসময় রান্না করি, রান্নাঘরেও তোমার ফোনের ওইটা দিয়ে মায়ের অপারেশন হয়েছিল কিছুদিন আগে, তারপর আমি অসুস্থ ফিল করছিল। আমি এমনি শরীরে খুব রোগে ভুগি। তারপরে আমি তোমার ইয়েতে দেখি, মোবাইলে দেখি। আমি সারাক্ষণ জব করি, ঠিক আছে। আমি কালকে প্রতিষ্ঠা করেছি, আর আমার জামাই কালকে অফিসার হয়েছে। কালকে আমি মাকে প্রতিষ্ঠা করেছি ঘরের মধ্যে। তারপরে ফল পেয়ে গেলে। তারপরে কোথা থেকে আসছো মা? দুর্গাপুর প্রথম আসছো? হ্যাঁ, প্রথম আসছি। শুধু নাম জপ করেছো, মায়ের ফটো। আমার অপারেশন হয়েছে, তোমার উপকার হয়েছে মা? আমার মা, আমার এই হাতটা একদম অবশ্যই মতো হয়ে গেছিল, আঙ্গুলটা। মায়ের নাম জপ করে আমি এখন একদম সুস্থ। কেমন কাঁদছে দেখো মা। কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে আসছি। প্রথম আসছো? তোমার দিদি শুধু নাম জপ করে আঙুল কেটে গেছিল। নাম জপ করে আঙুল সোজা। বলো মা উপকার হয়েছে? মা আমার মেয়ে, আমার সবাইকে দেখিয়ে দে। আজকেও ভিড় হয়েছে, আজকেও তাও রবিবার, পা ফেলা জায়গা নেই। বলো। আমার মেয়ে খুব অসুস্থ। শুনছি মা, শুনছি। বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আমি পেয়েছি মা। আমার বউ মা বাপের বাড়ি চলে গেছে, ছেলেটাকে নিয়ে চলে গেছিল। হ্যাঁ, আর আমার ছেলে খুব কাঁদছে, মানে ছেলে ছাড়া থাকতে পারবে না। আমি মাকে বলেছি, মা তুই যদি আছিস আর তুই ছেলে ফিরিয়ে দিবি। হ্যাঁ, একদিন জব করে মা ছেলে চলে এসছে। মা এই ছেলে, মা দেখা এই ছেলে, মা মা এই ছেলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার মেয়ে শোনে। হ্যাঁ, মা জান, আমি দেখবো মা, কিছু দেখবো। সবাইকে দেখবো। আমার মেয়ে, আমার হাঁটু, মা আমার মেয়ে হাঁটুতে পড়ে গেছিলাম, আমি ব্যথায় উঠতে পারছিলাম না। আমার জব করতে করতে কখন ব্যথা ভালো হয়ে গেছে আমি বুঝতে পারি। আমার মেয়ে না অসুখে খুব ভুগছে। মাকে একবার দেখা। মা তোমার দুটো মিরাকেল হয়েছে। মা ডাকি তখন মা সারা দেয়। মা আপনি একটু ফুল দিয়ে দিবেন, আমার মেয়ে অসুখে খুব ভুগছে। মা ঠিক আছে মা, এখন আপনি সরুন মা, আপনি সরুন মা। চল না, তুই ছবি ফুলটা দিয়ে না দাদা, ফুলটা দাও। সবাইকে বারবার দেখাবি, ঠিক আছে। আজকে পা ফেলা জায়গা নেই। বলো কি উপকার হয়েছে, বলো মা। মা আমি বিছানা থেকে একবার দাঁড়াও, সবার কাছে শুনবো, সবার কাছে শুনবো। বলো মা। হ্যাঁ বলেছো, বলো মা তোমার কি আমি উপকার? বিছানা থেকে পাটা নামাতে পারতাম না, আঙুলগুলো নামাতে পারতাম না। এখন আমি পা ঠিক মতো চলছি। কোথা থেকে আসছো মা? আমি বোয়াইচন্ডী আকুই থেকে আসছি। প্রথম আসছো? দ্বিতীয়বার। আগে এসেছিলে? আগে পুরনো মন্দির। পুরনো মন্দিরে মাটিতে ফেলতে পারতে না, এখন ফেলতে পারছো। মা আমার সই দিয়েছিলাম। মা আমার হচ্ছে, আমার মা উপকার হয়েছে। হ্যাঁ, আমার মা আসেনি কোনোদিন, আর মা ছবিও মায়ের দেখেনি। আমি শুধু আমার মাকে বলেছি, মা তুমি হচ্ছে একটু মায়ের নাম জপ করে, মাকেও দেখেও নি। মা আমার মায়ের বড় ফোন নেই। আমি বলেছি, আমার বাবার পায়ে এত অসহ্য যন্ত্রণা ছিল সন্ধ্যের থেকে, পাটা একবার বাবার পঙ্গুর মতো হয়ে গিয়েছিল, তারপরে ভালো হয়ে গেছে। এখন একদিন এমন যন্ত্রণা হচ্ছে সন্ধ্যে থেকে উঠতে পারেনি। আমি মাকে বললাম, মা তুমি কৃষ্ণকালী মায়ের নাম করে পাটা হাত বুলাও। সকালবেলা উঠে বলছে, বাবা বলছে আমাকে আমার পায়ে কিছু হয়নি তো, পাটা ঠিক আছে তোমার। মা তুমি আছো, মা তোমাকে ভালো করে দিতে, আমার খুব কষ্ট হচ্ছে। এই মায়ের বাবা বিকলাঙ্গ হয়ে গেছিল, মিরাক্কেল পেয়েছে চরম।
শুধু নাম জপ করে কিরকম ভিডিও করছি রে গুটি মা এদিক ওদিক কেন? না না এই তো এনার কথা বলছি। আমার কথা বল, দেখাবি না আমাকে কেন? আমার কি কোনো মূল্য নেই নাকি রে? মায়ের শুধু নেই, পাগল হয়ে গেলাম। এদিক এদিক করে দেখাবি তো। আমার এই স্বামীর কথাগুলো মা ঠিক করে দিতে একবার বলো মা। জয় জয়। হ্যাঁ মা উপকার হয়েছে? প্রথম আসছো শুনবো, সবার সমস্যার কথা শুনবো, আগে ত্রিশূল জাগ্রত করি, তারপর সবাইকে দেখে প্রচুর মিরাকেল হয়েছে। কি মিরাকেল হয়েছে বলো মা? সবাই চুপ করো একবার। ওখানে আসছিলাম, পায়ের ব্যথা ভালো হয়েছে, তাতে এখন নাম জপ দুবেলাই করি, দুমালা করে করি। আমার ছেলের জন্য এসছি মা। বেশ, কোথা থেকে তুমি আসছিলে মা? কাছে থেকে। কাঁথি থেকে আসছো, হাত পায়ে যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে। সমস্যার কথাটা মন্দিরে, ঠিক আছে মা শুনবো। আমার ছেলের কাঁথি থেকে আসছেন, উপকার হয়েছে বাবা? আমি একটু কি দিতে পারি এটা একবারই? জয় আমার নাতির 4.5 বছর বয়স। সমস্যার কথা এখন নয়, সমস্যার কথা এখন নয়। এই ভক্ত কি উপকার পেয়েছে বাবা? আমি যা মনে মনে মায়ের কাছে চেয়েছি তাই পেয়েছি, কিন্তু এটা একটু দেওয়ার ইচ্ছা। ঠিক আছে বেটা, আমি নেবো। দি মায়ের জন্য গামলা নিয়ে এসছো? গামলা সমেত। কোথা থেকে আসছো বাবা? আমি শক্তিগড় থেকে। এই প্রথম আসছো? না, এর আগে ওখানে এসেছিলাম আপনার ওই মন্দিরে। উপকার হয়েছে একদম। যতবার দেখেছো এই যে গিন্নির যন্ত্রণা একদম সব বিষয়ে সব কিছু একদম সব দিক থেকে। মোটামুটি উপকার পাই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে দেবো মা, মায়ের জন্য মুঠো গামলা নিয়ে এসছে। মায়ের জয়, জয় মা। মায়ের জন্য বেনারসিও নিয়ে এসছে। দেখো বেটা, ধরো বেনারসি দেখা, একবার ধরো বেটা, ধরো। মালাগুলো একদম মন্দিরে রেখে আসছি। দেখো মায়ের জন্য একটা, এই টাকাটা আপনাকে ঠিক আছে মা মন্দিরে দান করার জন্য বাবা মন্দিরে টাকাও দিয়েছেন, আর মায়ের জন্য বেনারসি নিয়ে এসছে। সবাইকে একটু দেখায়, ঠিক আছে এটা পড়ো। আজকে বেনারসি নিয়েছে, একটা মন্দিরে বিয়েও হবে আজকে, বেনারসির মাও পড়বে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আমার একটা ছবি তুললেন? বাবাকে ছবি তুললে একটা? ভিডিও নিয়েছি। ঠিক আছে, আমি তো ওখানে এসেছিলাম মায়ের ওখানে। বাবা অনেক উপকার পেয়েছে, তাই মাকে মন্দির করার জন্য দিয়েছে। বাবা কত দিয়েছে বাবা? 2000। বাবা 2000 টাকা মন্দিরে দান করেছেন, একটা বেনারসি দিয়েছে। যতবার মাকে ডেকেছে মায়ের উপকার পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ব্যাগটা দিয়েছে বাবাকে। হ্যাঁ মালা রাখো মা, নিচ্ছি। আর কোনো ভক্ত থাক মাকে মালা পরিয়ে নাও। মালা পরাবেন না, মালা পরাবেন না। মা যাবে না, মায়ের শরীর কেন, মায়ের হাতে দাও, মায়ের শরীর বারবার আরে তুই পিছনে যা। উপকার পেয়েছো? প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না মাকে, কেউ প্রণাম করেন না। প্রণাম করো না গো মা, মাকে কেউ প্রণাম করে, এই দেখে তো তোমরা বোঝোই না, মাকে নিয়ে চলে যায়, তোমরা বোঝো না। মাকে প্রণাম করো মা। উপকার হয়েছে মা? উপকার হয়েছে? দেখো মাকে করতে বারণ করে। মা না না না, মাকে প্রণাম করো। কেউ তোমরা বয়সে অনেক বড়, কেউ আমাকে প্রণাম করো না মা। প্রণাম করবেন না, বারণ করছে তো। উপকার হয়েছে, পাশ থেকে বলো কি উপকার। এবার সবাই চুপ করো, কি উপকার হয়েছে বলো মা। 20 বছর ধরে ভুগছি। কি হয়েছিল পায়েতে? মোটা মতো হচ্ছে, টিউমার ধরনের চামড়ার ভেতরে ওপরে কমে গেছে। আর আমার বাড়ির পেছনে, আমার বাড়িতে তোমার অনেক উপকার হয়েছে। কত বছর রোগ ছিল বললে? 20 বছর রোগ। সেগুলো আছে, অনেক ভালো হয়েছে, গাইনোর প্রবলেম। কিন্তু পায়ের তলায় টিউমার মতো হয়েছিল, মায়ের নাম জপ করে ভালো হয়েছে। পায়ের মধ্যে হয়েছিল। কোথা থেকে আসছো মা? প্রথম আসছো, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো। ঠিক আছে মা, বেশ। তোমার কি উপকার হয়েছে? উপকার হয়েছে? আমি প্রথমবার এলাম। ঠিক আছে মা। আর কোনো ভক্ত লাইন উপকার হয়েছে?
যাবো সবার কাছে যাবো, কেউ সবাইকে দেখবো, সবাইকে দেখবো। হ্যাঁ বোঝো না, মালাটা হয়েছে, দেখেছো দেখেছো দেখেছো, কষ্টটা কেউ বোঝো না, দেখেছো, হাতে দিন হাতে দিন, দেখেছো 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 দেখো দেখেছো দেখেছো, হাতে দিন মায়ের। ঠিক আছে ঠিক আছে, এই তোমাদের আর এরা না সত্যি, আপনারা কথা বললে শোনেন না, আপনারা নিজেরটাই দেখছেন, মায়ের কষ্টটা বোঝেন। কেউ মালা পরাবেন না, হাতে দিন, কেউ প্রণাম করেন না মাকে, বারবার বলছি। মা এদিকে আছে, মা এদিকে আছে, ওই জায়গাতে উপকার পেয়েছো কেউ? সবাই একবার ঘুরিয়ে আস্তে আস্তে করে তাড়াতাড়ি করি না, দেখতে পাই না। এই মা চুপ করে, একবার কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না, মাকে নিয়ে চলে যাবো। কেউ প্রণাম করো না, আমি হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে মা। এই মা মালা পরিও না, সবাই উপর শুনবো, সবার কাছ থেকে শুনবো আমি। এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। তোমাকে ইউটিউবে দেখার পর থেকে মা প্রত্যেকটা কমেন্টে আমি সপ্তাহে দিন ভিডিও দেখি, মা সারা হচ্ছে দেখে তোমার কমেন্ট করে মা শিল্পী দেখবা কল্যাণী থেকে উপকার হয়েছে মা। মা আমার সারা শরীরে ব্যথা ছিল, অনেক কমেছে মা, কিছু কিছু প্রবলেম আছে। আগে এসেছিলে মা? ঘরে বসে নাম জপ করে শরীরে অনেক ব্যথা ছিল, কমে গেছে মা তোমার? কোথা থেকে আসছে মা? কল্যাণী থেকে। আর কোনো ভক্ত? আমার ছেলে। ঠিক আছে, কই কে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাইকে সবাই কেউ ছুটে এসে না। কোন মা? এই মা চরম চরম মিরাকেল হয়েছে, মায়ের জন্য দেখো ডালা নিয়ে এসছে। মা তুমি আমার বাড়িতে গেছো আর মা আমার সাথে মিরাকেল করেছে, দেখো মাকে কি উপকার হয়েছে। মা তুমি আমার বাড়িতে গেছো, আমার বাড়িতে খাটে শুয়ে আছো, এর মধ্যে কি করে সব ভক্তরা জানতে পেরে গেছে তুমি এসছো। তা আমি আবার আমার দিদিকে বলছি মা শুয়ে আছে, এখন ভক্তদের বল পরে, তুমি বলছো না না সবাইকে আসতে বল, আমি সবাইকে দেখবো। আর আরেকটা মা এই রোববার একদম মিরাকেল, আমি শুয়ে আছি, আমি এমনি মার ফটো এমনি ল্যামিনেশন করেছি, বাঁধাইনি, আমি ঘুম থেকে উঠবো, হঠাৎ না কি জানি বলছে কি ফটোটা বাঁধাতে হবে। আমি মা আমি কেঁদে ফেলেছি। তারপর আমি দিদিদেরকে জিজ্ঞেস করেছি তোরা কি ঘরে ঢুকে কেউ বলেছিস? বলেন না আমরা তো কেউ কিছু বলিনি, বলছে ফটোটা বাঁধাতে হবে। আমি জাস্ট শুধু ল্যামিনেশন করেছি। তোমার কি উপকার হয়েছে বলো মা? স্বামীর যন্ত্রণা ছিল, তারপর গ্যাস অম্বল ছিল, ওগুলো ভালো হয়ে গেছে বলে 5 ফলটাতে পুজো দিয়েছি। আর মানে আমি বৃহস্পতিবার ভোর সকাল হবে এরকম সময় একটা সমস্যার জন্য আপনাকে তা মানে মা আপনার কাছে গেছে আর কি, আপনাকে বলছে, আপনি বলছে শাড়ি দিয়ে পুজো দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেই ছাড়ে দিয়েছি। আর আমার ছেলে তোমার ছেলে টাকা ভুলে গেছিল সেই মা? হ্যাঁ আমি সেই টাকা আর তোমার নাম হলো? হ্যাঁ টাকা ভুলে যায় মা। তোমাকে একটু পড়াবো মা। আমি কিচ্ছু শুনবো না, মা অনেক উপকার পেয়েছিল মা তুমি, মাকে শাড়ি আর 5 ফল দিয়েছে, রাখো মা বাড়িতে বসে। ওই বাবা ও মা একটু পড়াই, এটা চলুন, এটা সরুন, এটা সরুন, সরুন, এটা সরুন, মাকে মা ঠিক না থাকলে হবে, অসুস্থ করে দেবে। দেখো মা চরম মিরাকেল করেছে। এই বাবা চোখে দেখতে পেত না, এখন দেখতে পাচ্ছে সামান্য, মানে নাম্বারটা দেখতে পাচ্ছে, আগে কিছু দেখতে পেত না, হাতে ধরে ধরে করাতে হতো। শুধু নাম জপ করেছে? আগে এসেছিলে? না না। কোথা থেকে আসছো? চরম মিরাকেল পেয়েছে, যিনি চোখে দেখতে পেতেন না একদমই, সেটা মায়ের নাম জপ করে অনেকটা চোখে দেখতে পাচ্ছে। চরম মিরাকেল হয়েছে মা। মাকে বলো না মা, যদি আমি দেখো একবার আমার নাতনি এমআরআই করতে গেছিল, হচ্ছিল না কিছুতেই, যতই ঘুমে ওষুধ খেয়ে আমাকে একটু আমাকে একটু আশীর্বাদ করে দিয়ে, তারপর তোমার নাম করতে 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 আমি তারপরে দিব্যি সে এমআরআই করা হলো। আমার মেয়ে তরকার জ্বরে দিচ্ছিল অনেকদিন, নাতিটা এপ্রিল মাসে ঠিক আছে মা। দেখো এই বাচ্চাটা চরম মিরাকেল, কেউ প্রণাম করে না মা, হাঁটতে পারছি না, যন্ত্রণায় সমস্যা কথা এখানে কেউ বলবে না।
সব মন্দিরে ত্রিশূল জাগ্রত করি। এই বাচ্চাটা দেখো মা, বাচ্চাটাকে বাচ্চাটা চরম মিরাক্কেল হয়েছে। সবাই সাইড কাটো একটু। চলো এদিকে আসো মা, এদিকে একবার তোমরা কজন এসছো মা? 12 জন এসছে মায়েরা। এই বাচ্চাটা চরম মিরাক্কেল হয়েছে। ছোট্ট বাচ্চা, কত বয়স মা? আমার এই বৌদির কাছ থেকে খবর পেয়ে তার বাড়িতে গেছি। 12 জন এসছে, বাচ্চাটা মিরাক্কেল হয়েছে। মা এদিকে আসো মা। আমাকে স্বপ্নে দেখিয়েছে। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কেউ লাইন ভঙ্গ করো না। কেউ লাইনে চলে যান না, আর আসবেন না। লাইনে যান, লাইনে যান, কেউ আসবেন না। দাঁড়ান, প্রণাম করো না বাবা, প্রণাম করো না। বাবা লাইনে দাও, লাইনে দাও, লাইনে দাও। তুমি বলো লাইনে, বলো না লাইনে দাও, লাইনে দাও। আপনার লাইনে দাঁড়িয়ে তো উনি সবার কাছে যাবে, সবার কথা শুনবে। 3 দিন মানে মিরাক্কেল হচ্ছে, মানে কি মা 3 দিন অনুভূতি, মানে একদিন 1 ঘন্টা ছিল আমার কাছে, মানে সমানে গন্ধ কোথা দিয়ে আসছে আমি জানি না। আর একদিন 10 মিনিট, একদিন 10 মিনিট করে। আর আমার বাড়িতে চূড়ান্ত শান্তি, কিন্তু আমি তার থেকে এতটুকু পেয়েছি, শান্তিও পেয়েছি, এতটুকু শান্তি পেয়েছি। কোথা থেকে আসছো মা? বালিখানা থেকে আসছো। পুরো ঘরে বসে নাম জপের উপকার হয়েছে। আর কোনো বক্তব্য? দেখো এই মায়ের চরম মিরাক্কেল হয়েছে। সবাইকে দেখানো হয়ে গেছে। এই মায়ের চরম মিরাক্কেল হয়েছে। শোনো, ব্যথা শুনে কিচ্ছু নাই, ঘুরানো হয়ে গেছে 2 বার। আর ঘুরাতে পা ব্যথা, আমি হাঁটতে পারতাম না, ঘাটের থেকে নামতে পারতাম না। কোথা থেকে আসছো মা? আমি দমদম থেকে এসেছি। আগে এসেছিলে? এই প্রথম। কি ছিল? অর্শ ছিল তোমার? আমার ব্যথা ছিল, গা হাত পা ব্যথা। গা হাত পা ব্যথা ছিল, তারপর কাঁপতো, গা হাত পা সব কমে গেছে মা। শুধু মায়ের নাম জপ করে শুধু সবাই কৃপা পাচ্ছি মা, সব সময় পদে পদে কৃপা পাচ্ছি মা। আমি মা এটা তুমি ধরো না, ধরো। চরম মিরাক্কেল হয়েছে। আর কোনো বক্তব্য? উপকার হয়েছে? এইদিকে দেখা, এইদিকে সব দেখানো হয়েছে, ঘুরানো হয়ে আমি যাবো। উপকার হয়েছে? কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না। আর কারো উপকার হয়েছে? দাঁড়ান, দাঁড়ান, এসছি আমরা। দাঁড়ান, ওখানে দাঁড়ান। মায়ের গলায় পড়াবেন না, হাতে দেবেন। তুই কথা বলি না, ক্যামেরা হ্যাঁ আমি করছি। দেখাও, দেখাও। হ্যাঁ বলতে গলায় পড়া দেবে। কি উপকার হয়েছে মা? দাঁড়ান, 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 দাঁড়ান। দাও, দাও। একবার সবাই কথা কেন শুনতে দিচ্ছ না? আমি তো ভিডিও হচ্ছে। একবার দেখো কি উপকার মিরাক্কেল পেয়েছে, দেখো। বাইরে ও ঘুরতে গেছিল, খুব শরীর খারাপ ছিল। আমি বলছি মায়ের নাম কর, তো 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছে। আর তোমার আমি স্বপ্ন দেখেছি জানো তো, তুমি আমার পিছনে এসে বসেছো, জল খেতে চেয়েছো। আমি বলছি মা দাঁড়াও, তোমাকে দেখিনি, তোমার মতনই অন্য একজনকে দেখেছি। আর 2টো বাচ্চাকে দেখেছি জানো, ছেলে আর একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। আমি তোমার জন্য কিছু, আমি এয়ারপোর্টের ওখান থেকে এসেছি আমরা সব। ওই বাচ্চাটা ওই সব এই আমি এসেছিলাম, সবাই 12 জন এসেছে। আমার ননদ কোথায় কাছে গেছিল বাবা? আমি চেন্নাই থেকে। চেন্নাই কাছে অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, শুধু মায়ের নাম জপ। হ্যাঁ হ্যাঁ, আজকে মায়ের নাম কর, মায়ের নাম। আমি বলেছিলাম আমাকে ওলা বুক করে দিবি, আমরা পারি না। আমার মেয়ে, বড় মেয়ে শর্ট লেগে থাকে, বলছে মা ভোরবেলা আমাকে ডেকে দিল যে তুই ওলা বুকও করবি না। আমার বড় মেয়ে, হ্যাঁ, শিল্পা গাঙ্গুলি। আর কোনো বক্তব্য? চলুন চলুন, আপনার লাইনে। আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার কাছে জল খেতে চেয়েছে, আখ খেতে চেয়েছে। এসে মা এসে ঘরে, আমার ঘরে নৃত্য করছে। আমি মায়ের জন্য সব নিয়ে এসেছি। বাবা ঠিক আছে মা। এই বাবা চরম উপকার হয়েছে। আমি আজকের এসেছি, নতুন এসেছি, হলদিয়া থাকতে এসেছি। হলদিয়া থেকে নতুন আসছে। কি ব্যাপার হয়েছে? আমার এই খাবার দেখ বাচ্চারা কি বলছে, শোন না। মা কই? হ্যাঁ মা কই? কোন মা এটা? কৃষ্ণকালী মা। এই তো আমি কে? আমি তোমার ভিডিও দেখি। তুমি আমার ভিডিও দেখো? আমি কে সোনা? আমি চিনি না। আমার নাম কি বলো বেটা? এই তো তুমি। এই দেখ ফোনে বইয়ে দেখাচ্ছে। এটা আমি? এটা আমি? ছোট একসাথে দুজনকে দেখা যায়, সেরকম ভিডিও দেখো, দেখাচ্ছে, দেখো বাচ্চাটা। কোনটা আমি? কোনটা? এটা আমি? কোথা থেকে আসছো বেটা তুমি? এটা কার বাচ্চা গো? কত সুন্দর কথা বলছে গো। এটা কার বাচ্চা এটা? একবার আমি দে। আসুন এদিকে। কোথা থেকে আসছো মা? হাতে তোলা। কি পটপট কথা বলছো? মা একটু ঘোরাও মা। ও মা একটু ঘোরাও, ঘোরাও। বলো জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ।
আমার এই ছেলে বুঝলে প্রণাম করো না, প্রণাম করো না, প্রণাম করো না, প্রণাম করো না। চলো 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 পারলাম না, এটা মায়ের অর্ডার। ওদিকে চলো, এই যে দেখো না, প্রণাম করো না, প্রণাম করো না। কেউ প্রণাম করবে না। এই যে দেখেছো, এই দেখেছো, মাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো না, করো। প্রণাম করবে না, বাবা সুস্থ করে দিলে আগে। হ্যাঁ সামনে একটু দাঁড়ান। ওরে বাবা রে, কি উপকার হয়েছে বলো মা? অনেক উপকার হয়েছে মা। প্রণাম করে না, চলুন কি চলুন। উপকার হয়েছে শোনো, অনেক উপকার হয়েছে। মা আমার শিশু হয়েছিল। দাও 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 মা, দাও মা, দাঁড়াও একবার এরকম করো না মা। বলুন না আপনারা। হ্যাঁ বড় শিশু হয়েছিল, ডাক্তার খাইছিলাম তো ওষুধ অপারেশন করতে হবে। তো এখন ডাক্তার ফেটে গেছে, মানে ভালো হয়ে গেছে। আমি ওই ঘরের মন্দিরে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, দূর দিয়ে দেখবে। মাকে দেখাবো, মাকে দেখাবো। দেখাও, দেখা 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 দেখ, এত বড় সিস্ট হয়েছিল, এত বড় ছিল মা, আপনাকে ফেটে গেছে। ফেটে বেরিয়ে গেছে। আর প্রেশারটাও নর্মাল আছে, প্রেসারও নর্মাল আছে। আর আমার থাইরয়েড নর্মাল আছে। এই হাতের গুলো সব মানে এইখানে যে এত বড় ছিল সব ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? কোথায় কোথায় হাতে থেকে? হাতে এইখানে ছিল, এইখানে এইখানে সব ভালো হয়ে গেছে। আরে কি ছিল ছোট ছোট? ছোট টিউমারের মতো টিউমার মতো ছিল। মা দেখো চরম মিরাকেল পেয়েছে, হাতে ছোট ছোট টিউমার ছিল, সুগার গেছে, এইটা এতটা ছিল, সব লেভেলে গেছে। একবার শুধু এসেছিলে মায়ের মন্দিরে? এটা চারবার হলো। বাবা সিস্ট ছিল, ফেটে বেরিয়ে গেল। মা চলেন তো? মা আছে? মাকে কোনোদিন ভুলবে না মা, কোনোদিন না। মাথার যন্ত্রণা। জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সব নর্মাল এসেছে। কটা রিপোর্ট করেছো? 7টা। সব নর্মাল। মা চারবার আসছে এই নিয়ে আসানসোল থেকে। চরম মিরাকেল পেয়েছে, গলায় এত বড় সিস্ট হেঁটে গেছে, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, ব্যাস। মায়ের হাতে হাতে ছোট ছোট টিউমার হয়েছিল, এত বড় নাম জাপ করতে ভালো লাগে। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন করছি আমি, আবার একটা প্রশ্ন করবো। এই যে এত ভক্ত এসছে, এত পা ফেলার জায়গা নেই, তা আমি বলছি যারা যারা প্রথম এসছো মায়ের কাছে, কেউ ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো, আর কেউ পাওয়ার জন্য এসছো, যদি তোমরা যদি না পাও একদম তবু মাকে ভালোবাসতে হবে। মা কখন দিয়ে দেবে, মাকে যদি ভালোবাসতে পারি কোন সময় কখন মা দিয়ে দেবে। আর একটা কথা বারবার বলবো, আমার বর্তমানে সকল ভক্ত কিন্তু মায়ের কাছে এসো গো, মাকে কেউ ছেড়ো না। দেখো জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই, অবশ্যই মায়ের সবাই জানো মায়ের আমি পরম সন্তান হয়ে গেছি, মাকে ভালোবাসি, মাকে পুজো করি। আরও মায়ের পরম সন্তান ছিলেন, তারাও দেহত্যাগ রেখেছেন, তারা মায়ের কাছে মায়ের কোলে সজ্জিত আছে। তাই আমার জন্ম যখন হয়েছে, আর এইটুকু জানবে যারা জনকল্যাণের জন্য আসে, পৃথিবী কল্যাণের জন্য যাদের জন্ম হয়, তারা কিন্তু আয়ু সবসময় অল্পই থাকে, এটা বাস্তব সত্যি কথা। দেখবে তাদের অল্প হয়তো আয়ু থাকে, যখন আমি থাকবো না হয়তো তোমরা এটা করো না যে মঙ্গলা মা নেই আমি যাব না, এটা যেন কেউ করো না গো। তোমরা মায়ের কাছে এসো, আর আমি মায়ের কাছে একটা কথা বলি, আমি কিন্তু মায়ের কাছেই থাকবো গো। হয়তো তোমরা আমাকে সশরীরে দেখতে পাবে না, কিন্তু আমি মায়ের চরণে থেকে আমি সবাইকে দেখতে পাবো। তাই তোমরা এসো গো মা, আমি মায়ের চরণেই থাকবো গো। তাই মা নিয়ে এসছে বলে আমার হয়তো দেহটা থাকবে না, শরীরটা থাকবে না, কিন্তু আমি মায়ের চরণেই পড়ে থাকবো। তোমরা যত ভক্তরা আসবে আমি সব দেখতে পাবো। তাই তোমরা সবাই মায়ের কাছে এসো। কৃষ্ণকালী মা সবাই জেনে গেছো, কলিযুগে চলন্ত মা। লীলা দেখেছি স্বপ্নে, চোখে জানো, চোখে লীলা দেখেছি মা। আমি দেশে সোনা মা যে আছে না তোমার বাড়িতে, আমি মার চোখে লীলা দেখেছি, মার চোখ পিট করছে স্বপ্নে। ঠিক আছে এবার আমি আসি, পুজো করে দেরি হয়ে যাবে। আমি আমার ছেলের ভিডিও দেখে এসেছি, এখানে ভিডিও নিয়ে গেছিল, আমার মাথায় একটু আমরা হাত আছে। দেখবে আরে দাঁড়ান, আমরা দাঁড়ান চলুন মা ভিতরে চলুন মা, চলুন তো আপনি চলুন মা, চলো মা, চলো।